আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালবেলা গাছটা এসেছিল, নারিকেল গাছ ঝোড়ার জন্য। গাছটা ঝোড়া হলো, আর গাছে যতগুলো কাঁচা পাকা নারকেল ছিল সেগুলো কিন্তু পেরে দিয়েছে। ছোটবেলায় কিন্তু এই নারকেলের এই রেসিপিটার জন্য খুব অপেক্ষা করতাম যে কখন গাছ ঝোড়া হবে আর গাছের কাঁচা নারকেল পাড়া হবে। তো নারকেলের আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা কাজটি করে ফেলছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি হয়ে যদি থাকে আমার, তো অবশ্যই কমেন্টে ধরিয়ে দিবেন। এবং নারকেলটা দেখলেন ফাটিয়ে নিলাম, আর নারকেলের পানিটাও বের করে নিয়েছি, যথেষ্ট পানি ছিল। আর নারকেলটা অনেক অনেক ফুল হয়েছিল, আর অনেক মিষ্টি ছিল নারকেলটা। রেসিপিটা করার জন্য আমি নারকেলটা প্রথমত কুড়িয়ে নিব। আমি নারকেলের একটা মালাই শুধু কুড়িয়ে নিচ্ছি, আর একটা রেখে দিয়েছি, এটা যথেষ্ট হবে আমার কাছে। আমি খুব একটা ভালো নারকেল কুড়াতে পারি না, আমার প্রায় হাতে লেগে, আজকে অনেকটা লেগেছিল। তো নারকেল কোড়ানো হয়ে গেছে, একটা নারকেলে দেখুন অনেকটা কিন্তু নারকেল হয়েছে এক মালা থেকে। এই নারকেলগুলো এবার আমি সুন্দর করে চিনি দিয়ে মাখিয়ে নিব। বিকেলের নাস্তায় হিসেবে হোক আর অবসর সময় বসে থাকার সময় কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। ছোটবেলায় তো অনেক খেয়েছি, এখন তো আর কাঁচা নারকেল খুব একটা পাওয়াই যায় না। তো নারকেলগুলো সুন্দর করে চিনি দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে আমি মুড়ি দিয়ে দিব। নারকেল আর মুড়ি দিয়ে মাখা করব, এটা খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে। এই নারকেল আর মুড়ি মাখা খাওয়ার জন্য কিন্তু ছোটবেলা অনেক বকা শুনেছি। যাই হোক, আজকে আর কেউ বকাবকি করেনি, সবাই খুবই মজা করেছি আমরা। আমার মেয়ে তো একদম পাগল হয়ে গেছিল খাওয়ার জন্য। তো আমার পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আল্লাহ।